দর্শক, আজকে তৈরি করে দেখাচ্ছি গাজরের মিষ্টি। এর উপাদানগুলো দেখলে আপনারা আইডিয়া করতে পারবেন আসলে এই মিষ্টিটা কতটা সুস্বাদু হবে। এরপর যদি বানিয়ে খান তাহলে এর অরিজিনাল টেস্টটা পাবেন আশা করি। তো চলুন ঝটপট তৈরি করে ফেলি গাজরের মিষ্টি। গাজর লাগছে আমার 3 কাপ। এটাকে আমি স্লাইজার দিয়ে একেবারে মিহি কুচি করে নিয়েছি। দুধের সর লাগছে 1 কাপ। কনডেন্সড মিল্ক লাগছে হাফ কাপ। এর ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। এলাচি গুঁড়ি 1 চা চামচ, ঘি 1 টেবিল চামচ, চিনি লাগবে 1/3 কাপ। চলুন এখন শুরু করি। মিডিয়াম আঁচে চুলাটা জ্বালিয়ে আমি একটা প্যানের মধ্যে ঘিটুকু নিয়ে নিচ্ছি। ঘিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এর মধ্যে কুচি করে রাখা গাজরগুলো ঢেলে দিলাম। এখন হাতল দিয়ে ঘিয়ের সাথে এটাকে মিশিয়ে নিতে হবে আর নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিয়ের সাথে গাজরটাকে এভাবে ভাজা ভাজা করে নিলে দেখবেন যে কাঁচা ফ্লেভারটা চলে যাবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। একটু শুকনো শুকনো হয়ে আসলে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ওয়েট করতে হবে চিনিটা গলে পানি হওয়া পর্যন্ত। কিছুক্ষণ এভাবে জাল করে নেওয়ার পরে এর মধ্যে কনডেন্সড মিল্কটা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু বরাবরই মিডিয়ামে থাকবে, জোরে দিতে গেলে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দিয়ে দিচ্ছি এলাচি গুঁড়ি। এভাবে নেড়ে চেড়ে আবারও 3 থেকে 4 মিনিট আমাকে জাল দিয়ে নিতে হবে, একটু আঠালো ভাব আসা পর্যন্ত। উপাদানটা দেখুন আগের চেয়ে কিন্তু আঠালো হয়ে এসেছে। এই মুহূর্তে আমাকে দিয়ে দিতে হবে দুধের সর। দুধের সরটাকে ব্লেন্ড করতে হবে, সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোতে দিয়ে এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ডারের পাত্রে আমি দুধের সরটাকে ঢেলে নিয়েছি। এটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে হবে, তা না হলে কিন্তু একটু শক্ত আর আঠালো টাইপের থাকে, মিষ্টির সাথে ভালোভাবে মিশবে না আর স্বাদটাও পাবেন না। দুধের সরের মিক্সচারটা এখন আমি ঢেলে দিচ্ছি গাজরের উপাদানের মধ্যে। এবারে সব উপাদান একসাথে মিশিয়ে নিতে হবে। এখন চুলার ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরো আঠালো হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দুধের সরটা দেওয়ার পরে এভাবে ঘষে ঘষে একটু মিশিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মিক্সটা হবে না ভালোভাবে। আমার উপাদানটা একেবারে আঠালো হয়ে গেছে, নামিয়ে নেওয়ার সময় কিন্তু হয়ে গেছে। আর খেয়াল করবেন যে পাত্রের গা থেকে কিন্তু একেবারে গুছিয়ে আসছে। এই মুহূর্তে আপনারা একটু টেস্ট করতে পারেন যে কিভাবে আমরা এটাকে নামিয়ে নেওয়ার পারফেক্ট সময় হয়েছে, বুঝতে পারবেন। সে সময় আপনারা অল্প পরিমাণে উপাদান নিয়ে হাতে এভাবে বল করার চেষ্টা করবেন। যখন দেখবেন যে আপনারা মিষ্টির মতো একটা শেপ করার মতো পারছেন, তখনই জানবেন যে এটা মিষ্টি তৈরির জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন আমারটা কিন্তু গোলাকার শেপ করা যাচ্ছে, অতএব আমি বুঝে নিচ্ছি এটা নামানোর টাইম হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। যে পাত্রে উপাদানটাকে ঢেলে নেব সেটা ভালোভাবে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি আর উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। এই কাজটা কিন্তু একটু দ্রুত করতে হবে, কারণ সময় লেগে গেলে একেবারে শক্ত হয়ে যাবে, আপনি কোনো ফ্রেমে দিতে পারবেন না। আমি এটাকে সমান করে ফ্ল্যাট করে নেব আর পরবর্তীতে ইচ্ছা মতো ডিজাইন করে কেটে নেওয়া যাবে। গাজরের এই উপাদানটাকে আমি ফ্ল্যাট করে বিছিয়ে নেওয়ার পরে চারিদিকে একটু সমান করে নিয়েছি আর অপেক্ষা করব রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। এটা আপনারা ফ্যানের বাতাসেও করতে পারেন। তারপরে এটাকে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখেই প্রেজেন্ট করতে হবে, আসল স্বাদটা তখনই পাওয়া যাবে। নির্দিষ্ট সময় পর নর্মাল ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে এখন শক্ত হয়ে গেছে, মিষ্টিটা একেবারে রেডি, কিন্তু মনের মতো ডিজাইন করে এখন কেটে নিতে হবে। এটাকে আপনারা সন্দেশের বা বরফি হিসেবে কেটে নিতে পারেন এরকম কাটার দিয়ে, যেটা আপনাদের ইচ্ছা। আমি এরকম লাভ শেপ দিয়ে কেটে নিচ্ছি। তৈরি হয়ে গেল ভিউয়ার্স গাজরের মজাদার সন্দেশ বা মিষ্টি। আপনারা এটা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজাদার। অতিথি আপ্যায়নেও এটা তৈরি করে দিতে পারবেন। আর আমি এত সহজভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করেছি, আপনারা ব্যাচেলাররাও কিন্তু তৈরি করতে পারবেন, তৈরি করে প্রিয়জনদের মন কেড়ে নিতে পারবেন। তো আজকে বন্ধুরা বিদায় নিচ্ছি। এরকমই সুস্বাদু আরও রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।